আজও বন্ধ চট্টগ্রাম নগরীর অনেক ফিলিং স্টেশন। যেগুলো খোলা রয়েছে সেগুলোতে তাই তীব্র চাপ। তেল নিয়ে একদিকে চলছে হাহাকার, অন্যদিকে সেই তেল নিয়ে তেলেশমাতি করে যাচ্ছে অসাধু ফিলিং স্টেশনগুলো। শনিবার এমনই চিত্র ধরা পড়ে চ্যানেল 24-এর ক্যামেরায়। তেল নিতে গাড়ির এই দীর্ঘ সারি এখন চট্টগ্রামের নিত্যদিনের চিত্র। সকাল থেকে রাত পর্যন্ত এভাবে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দীর্ঘ সময় অপেক্ষা করেও পাচ্ছেন না চাহিদা মতো তেল। বৈশ্বিক পরিস্থিতির শিকার হওয়ার বিষয়টি বুঝতে পারলেও রয়েছে নানা অসন্তোষ। অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় যেগুলো খোলা সেগুলোতে তাই তেল নিতে আসা মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন। অফিসে যেতে দেরি হচ্ছে, ওখানে আবার ঝামেলা হয়, সব কিছুই তো আছে। লাইনে দাঁড়াতে হইলেও এটাতে নিতে হবে, কষ্ট করে হইলেও। এখন দেশের পরিস্থিতি আর কি অনুযায়ী আমাদেরকেও মেনটেন করতে হবে। যেহেতু যুদ্ধের পরিস্থিতি পুরো ওয়ার্ল্ডে সমস্যা, তো আমাদেরকে একটু যে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে তো উপায় নাই। আর দেশটা সবার, শুধু একা আমার না, আপনার না, প্রধানমন্ত্রীরও না। হ্যাঁ, এখন বলতেছে যে আধা ঘন্টা দাঁড়াই, বলতেছে 1000 টাকা তেল দিবে। তা তেল তো 1000 টাকার এমনি 500 টাকা আমার লাইনে দাঁড়িয়ে পুড়িয়ে যাচ্ছে আর কি। কেউ অফিসের কাজে, কারো বা ব্যক্তিগত, সবই যেন স্থবির হওয়ার উপক্রম এমন পরিস্থিতিতে। ভোগান্তি কমাতে সরকারের মনিটরিং ব্যবস্থা আরও জোরদারের দাবি তোলেন গ্রাহকরা। ফিলিং স্টেশনগুলো বলছে তাদের চাহিদার অর্ধেকও সরবরাহ করছে না ডিপো থেকে। বিভিন্ন জায়গায় আপনার পেট্রোল পাম্প থেকে চোরাচালানি ভাবে বা সিন্ডিকেট করে নিয়ে যাচ্ছে, এটাকে রোধ করা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও আমাদের অনুরোধ থাকবে তারা যেন এটা যথাযথ মনিটরিং করে। বাইকে 200 টাকা, কার 1000 টাকা করে দিচ্ছি। এখন অল্প মাল পাইছে, এগুলো সবাইকে দিচ্ছি আমরা। সব পাম্পে যখন দিচ্ছে না, এখানে 20,000 লিটার অকটেন সেল হবে, কিন্তু আমার দিচ্ছে আজকে 4,500 লিটার অকটেন, কিন্তু আমার সবাইকে একটু একটু করে ভাগ করে দিতে হয়। স্টেশনগুলোতে যখন এমন চিত্র, তখন তেল নিয়ে কারসাজিও থেমে নেই। বাইরে থেকে পাম্প বন্ধ দেখিয়ে ভেতরে নিজেদের পছন্দের লোকজনকে ইচ্ছেমতো তেল দিচ্ছে কোনো কোনো স্টেশন। ক্যামেরা দেখে তড়িঘড়ি করে বাস সরিয়ে তেল দেওয়া শুরু করে নগরীর 2 নম্বর গেজ বাদশা মিয়া অ্যান্ড সন্স নামের এই ফিলিং স্টেশন। কোম্পানিদের পার্সোনাল কিছু গাড়ি আছে, ওনাদের জন্য রাখা হয়েছে। এতটুকু বলছিল, তেল হবে না, কালকে 4টার পর আসতে বলছিল। এখন দিচ্ছে। জি জি, এখন আপনারা যখন আসছেন তখন ওনারাই বলতেছে যে গাড়ি ঢোকান, তেল নিয়ে নেন। এই যে 2 দিনের তেলের স্লিপ একসাথে নিলাম আমি 5400 টাকা। গতকালকে আমি ভিড়ে ছিল, আমি স্লিপ নিতে পারি নাই, আজকে আমি নিলাম। না না, ওটা তো কালকে স্লিপ আর আজকে স্লিপ মিলাই নিছে। হ্যাঁ, উনি আমাদের এখানকার পরিচিত মানুষ, ওই জন্য নিচ্ছে আর। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও শনিবার কোথাও দেখা যায়নি তার বাস্তবায়ন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।